হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে জানুয়ারির 16 তারিখ, মঙ্গলবার। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন ওই 6:10-15 মতো বাজে। তো দেখো, বাইরে এখনো দেখতেই পাচ্ছ আলো ফোটেনি। তো আমি এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বর্মশাই যাবে অফিস। তো একদিকে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে কুমড়ো আলু দিয়ে ডিমের তরকারি, আর করবো হচ্ছে তরকারিটা হয়ে গেলে এই যে লাউ ভাজা। তো এই হচ্ছে আজকের সকালের খাবার দাবার আর কি। তো চলো, এদিকে আমি রান্না বান্নাটা সারতে থাকি, আগে সবকিছু গুছিয়ে নিই। তো পরে তোমাদের সাথে আবার কথা বলবো, কারণ আজকে না একটু কাজের চাপটা বেশিও আছে, জানো তো। কারণ প্রায় জলের দুটো টাইমই খালি হয়ে গেছে, গতকাল জল আসেনি, মানে দুদিন জল আসেনি আর কি। এর জন্য আজকে জল আসবে, ড্রাম ভরতে হবে, অনেক অনেক কাজ আছে। তো আপাতত এখন ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে কি করব না করব সারাটা দিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত এই দিকের কাজগুলো এখন সেরে নিয়ে তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আবার আজকে জল আসেনি, জানো তো, বললাম না জল আসবে, বাকি সব কাজকর্ম করবো, জল আসেনি। পাইপটা লাগানো ছিল আর কি, খুলে নিই। এখন আপাতত 2 ড্রাম কিনলাম, তাও তো এখানে বড় 2খানা ড্রাম আছে বলে মানে তাও আজকে থেকে কিনতে হচ্ছে, না হলে হয়তো কালকে থেকেই কিনতে হতো। তো শনিবারে লাস্ট জল এসেছিল, আজকেও আসেনি, রবিবার আসেনি, সোমবার আসেনি, কবে আসবে জানি না। তার জন্য পাইপটা খুলে রেখে দিই। আপাতত এটার মধ্যে এখন কিছুটা জল আছে, 2 বোতল ভরেছে, কিছুটা ছিল বলে এই ড্রামটায় একটু মানে ইচ্ছে, দেখা যাক কখন আসে। তো চলো, কি করবো, আর স্নান করে পুজোটা দিয়ে নিই। কারণ এখন মন ঠিক হয়ে গেছে, এরকম জল এরকম হওয়া মানেই কিনে করতে হবে, কিছু করার নেই। আমি তো বুঝতে পারি না, আমরা তো তাও 2জন থাকি, ঠিক আছে, দুজনেই 2খানা ড্রাম আছে। তো দেখো এই যে 2খানা ড্রাম আছে, হ্যাঁ, তাও আমাদের মানে 2 দিন জল আসছে না, যেহেতু জল শেষ হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। এক একটা ঘরে তো 3জন 4জন 5জন 6জন করেও থাকে, এক একটা এরকম ছোটো ছোটো ঘরে অনেকেই আছে এরকম। একটা ঘরে 7জন থাকে, তারা কি করে এখানে জল না আসলে তাদের কোনো চিন্তাও নেই, কোনো ভাবনাও নেই, কী যে করে বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি যে ওদেরকে জিজ্ঞেস করবো, জানো তো, যে জল না আসলে তারা কি করে চালে, কটা ড্রাম আছে ওদের জানি না। তো যাই হোক, চলো আমাদের তো স্নানটা করে পুজোটা দিই, তারপর টিফিনটা খাবো। ব্যাস, এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। আর রান্না তো হয়েই গেছে, তোমাদের তো বললাম যে লাউ ভাজা করেছি আর কুমড়ো আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি। আর রাত্রে ভেবেছি বেগুন করা আর রুটি করবো। ব্যাস, আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে জানি না ঠান্ডা, হ্যাঁ মনে হয় ঠান্ডা একটু আছে। তাছাড়া আমার একটু মানে জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লেগেছে বলে না, একটু শরীরটা কেমন লাগছে, শীত করছে, কেমন লাগছে। তো চলো, এই ড্রামটা, যাদের ড্রাম তাদেরকে ফেরত দিয়েছি, যে স্নান করি, তারপরে কোনো কাজ নেই, বসেই থাকবো। কি চলো, আগের ড্রামটা ফেরত দিয়ে না আরও 2টো ড্রাম নিয়ে এসেছি। তো এখন এই যে ড্রামগুলোর মধ্যে মানে আমাদের ঘরের ড্রামের মধ্যে ঢেলে নিয়ে আবার ড্রামগুলো ফেরত দিয়ে আসবো। আর কিছু করার নেই, এইভাবে কাজ করতে হবে। জলের বোতলটা দিয়ে চলে আসলাম, দিয়ে গেল আরও 2 বোতল জল। এবারে স্নান করবো। তখন বসেছিলাম, টিফিনটা খেয়ে নিলাম। আগে ভেবেছিলাম যে স্নান করে পুজো টুজো দিয়ে টিফিন খাবো, তারপর ভাবলাম যে না, জল তো আসছে না, দেরি হচ্ছে, ওই জন্য টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে এখন হচ্ছে স্নান করবো। তো মানে প্রত্যেক মাসেই একই ঝামেলা, আর ভালো লাগে না, জানো তো। মানে কি আর বলবো, আর কি বলো তো, মানে সবে তো 3 মাস হয়েছে এসছি না, এবার রুম রেন্টের জন্য তো অ্যাডভান্স দিতে হয়েছে, তারপরে হচ্ছে ব্রকারি চার্জ আছে। তো এবার অন্তত 6-7 মাস 8 মাস না থাকলে তো আমাদেরই লস না। এবার অন্য জায়গায় যেখানে রুম নেবো সেখানেও তো ব্রকারি চার্জটা দিতে হবে, প্লাস অ্যাডভান্স করতে হবে। এর জন্য একটু কয়েক মাস ওয়েট করে যাচ্ছি, তাও দেখা চলছে, রুম যদি পেয়ে যায় তো চেঞ্জ করবো। কারণ এইভাবে আর ভালো লাগে না, প্রত্যেক মাসে একই ঝামেলা, বলো তো, মানে কিছু থাকছে না প্রত্যেক মাসে। আর যেহেতু 2 দিন পর বেরিয়ে যাবো আমরা, তো এই 2 দিনের মধ্যে যদি জল না আসে খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমরা যখন ফিরে আসবো তখন আবার জলের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়েছে না হয়েছে, সেটাও বলে না, কিছু ইনফরমেশন থাকে না, কি যে হয় জানি না। দেখা যাক কবে জল আসে। তো চলো আপাতত স্নানটা করে আসি। স্নান পুজো সব সেরে এখন হয়ে গেছে রেডি। রেডি হয়ে কোথায় যাব? এই সামনেই পার্লারে। তো পার্লারে যাব এই যে শুধু আইব্রো করাতে। তো ভেবেছিলাম একটু চুলটা কাটবো, পারমিশন পেলাম না। মানে দেখো চুলটার কি অবস্থা হয়ে গেছে, আমি দেখে বুঝতে পারছো কতটা রাগ হয়ে গেছে। আমি তো বললাম যে একটু চুলটা কাটি আর নাহলে স্পা করি, কোনোটাতেই পারমিশন পেলাম না। তো যাই হোক, বেশি জোর জবরদস্তি করে কোনো লাভ নেই। তো চলো আইব্রোটাই করে আসি। তো এই সামনেই মানে ফ্ল্যাটের উল্টো দিকেই আর কি পার্লারটা। তো চলো যাওয়া যাক। পার্লার থেকে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আইব্রো করে এসছি। আর ফাইনালি বড়মাসাই এখন রাজি হয়েছে। আমি না পার্লারে বসে ওকে ফোন করেছি যে একটু চুলটা কেটে নিন, ওকে খুব বাজে লাগছে,
বলছে ঠিক আছে কাটো, আমি আবার ওকে কাটিংটা আবার ছবি তুলে পাঠালাম। তো ওর ইচ্ছা ছিল জাস্ট রাউন্ড শেপ করার, ঠিক আছে। তো যাই হোক, একবার যখন পারমিশন পেয়ে গেছি তো আমার মন মতনই কেটে নিই, একটা শক্ত পূরণ হবে আজকে। তো আমি এখন দিদিটা না পার্লারের মানে যে হেল্পার সরি মানে যে আর কি কাজ শিখছে সে আছে, দিদিটা আসবে 1-1.5 ঘন্টা কি আধ ঘন্টা পর আসবে। তো আমি এর জন্য ঘরে চলে এলাম, যেহেতু এখন দুপুরবেলা 12:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর যাবো। তো দুপুরবেলা মানে রাত 10টা পর্যন্ত দিদিটা আছেই। তো আমার তো আর কোনো কাজকর্ম এখন নেই, জন্য খাওয়া দাওয়া করে তারপর যাবো নিশ্চিন্তে। ফাইনালি আজকে এই কাকের বাসাটার একটুখানি মানে গতি করে আসবো, বুঝলে। তো দেখা যাক কি কাটিং করি না করি। চুল থাকলেই বাড়বে, চুল থাকলেই ঝরবে, চুল থাকলেই মানে কাটতে ইচ্ছা করবে, এর জন্য না একবার না কেটেই দেখি। আর অলরেডি আমার চুলটা এখন কোমর পর্যন্ত আছে, কিন্তু ওই চুল থেকে কোনো লাভ নেই, বাজে দেখতে। তো যাই হোক, চলো এখন ঘরে এসেছি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর যাবো পার্লারে। চুল কেটে চলে এসেছি, কি যে কেটে দিয়েছে ছাতার মাথা বুঝতেও পারছি না। আসলে না আমার চুলটা তো কি সেটিং করাইনি, তারপরে আবার মানে চুলটাকে আমার রুস্কো খুস্কো না, এর জন্য ঠিক বোঝা যাচ্ছে না। তো জানি না, দেখা যাক শ্যাম্পু করার পর বোঝা যায় কি না। তো এই হচ্ছে চুলের অবস্থা, দাঁড়াও, এই যে এইটুকু করে ফেলেছি, এইটুকু করে ফেলেছি। যাই হোক, চুলটা একদমই বাজে হয়ে গেছিলো। তো যাই হোক, দেখা যাক পরে কেমন কি লাগে। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে এখন যাব স্টেশনে। আজকে বর্মশী 5টার ট্রেন ধরে আসবে, তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখন 4:45টার মতো বাজে। তো চলো আমি এখন বেরাই। আর চুল তো কেটে এসছি, আমি তো ছাতার মাথায় কিচ্ছু বুঝতে পারছি না যে কি কেটে দিয়েছে। আমি তো বলেছিলাম সামনে ফেদার আর পেছনে লেয়ার করে দিতে, তো জানি না কি করেছে। শুধু চুলটা যে ছোট হয়েছে এটুকুই বুঝতে পারছি, আর কোনো তফাৎ আমি বুঝতে পারছি না, জানি না। তো যাই হোক, তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আমি স্টেশনে বসেছিলাম, আর এই যে দেখো বর্মাশাকে দেখতে পেয়েছি ওই যে প্ল্যাটফর্মে এখন আসছে ওভারব্রিজের ওপর দিয়ে। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে বর্মাশাই, আপনি কি কিনেছেন দেখান দেখি। এই যে বাজার থেকে সব সময় খাওয়া দাওয়া পেঁপে আর ধনে পাতা, ওটার জন্যই তো এত খাটাখাটনি, ওটার জন্যই তো এত খাটাখাটি। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তখন তো দেখলেই আমরা দুজনেই হেঁটে হেঁটে চলে আসলাম, এসে বসেছিলাম। বর্মাশাই ফ্রেশ হলো, পেঁপে খেলো, খেয়ে দিয়ে দুজনে বসেই ছিলাম। এখন হচ্ছে আটা তো মেখেই রেখে গেছিলাম, এখন লেচি করবো, রুটি হবে। আর হচ্ছে বেগুনটা পোড়াবো। এখন এই আটাটা মেখে মানে মাখা হয়ে গেছে, লেচিটা করে নেবো, করে বর্মাশাই আর আমি দুজন মিলেই বানাবো। এই 6টার বেশি হবে মনে হচ্ছে, 6টার বেশি হবে। থেকে গেলে কালকে খেয়ে নেবো। আজকে ভুল হয়ে গেল, আজকে একটু ডিমটা কিনে নিয়ে আসলে ভালো হতো একেবারে আসার সময়। তো এখন হবে রুটি, তারপর হচ্ছে বেগুন টমেটো পোড়ানো হবে, তারপরে খাওয়া হবে। আর আজকে না ওয়েদারটা একটু ঠান্ডা আছে অন্য দিনের থেকে, কারণ আজকে ফ্যানটা বন্ধ করে রেখেছি। এই 8টা হয়ে গেছে গো। তুমি কালকে তোমাকে যদি সস্তা রোল বানিয়ে খাবে, কিন্তু সস্তা রোলের শশা নেই। সস্তা রোল করার শশা নেই তো, শুধু ডিম দিয়ে ভেজে দিতে হবে, শশা নেই। টমেটো সস দিয়ে খেতে হবে। তো 8টা লেচি হয়েছে, ভেবেছিলাম 6টা করবো, তো হয়েছে 8টা। আর চুলটা কেটেছে একটা জিনিস হয়েছে, যেরকম ভাবে আগে বেঁধে রাখতাম ওইভাবে বাঁধা যাচ্ছে না। 3-4টে ক্লিপ দিয়ে দিয়ে আটকাতে হচ্ছে, এদিক থেকে ঝুল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়ে গেছে, ঝুলনটা বেশি হয়ে গেছে, ওর ডিজাইনটা বেশি হয়ে গেছে, বুঝেছো? কি সব কথা, রাগ উঠে যাচ্ছে নাকি? হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ? চুলটা কেটেছি বলে কি রাগ হচ্ছে? কিন্তু চুলটা আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে ফেদার আর লেয়ার কাটা যেরকম হয় সেরকম হয়নি। মনে হয় 10 মিনিটও লাগেনি যেন আমার চুলটা কাটা হয়ে গেছে। আর আমাদের ওখানে মানে সামান্য একটুখানি আগা ছাড়তে গেলে টাইম হয় না, কতক্ষণ টাইম লাগে তাও মনে হয় চুলে কিছু একটা করে এসেছি। আর এখানে মানে সেটিং করার জন্য আলাদা টাকা নেয়, ঠিক আছে? ওই সেটিং মানে বলেছেন শুধু হেয়ার কাটটা করে দিত। মা হেয়ার কাট বলে শুধু কাট করে মানে ঠিক করে আছড়িয়েও দেয়নি, কিচ্ছুও না। হ্যাঁ, কিছুই না, 10 সিরিয়াসলি বলছি 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আচ্ছা বাবা, এই চুলে হাত দিলে হয়ে গেল। এর জন্য এরকম আমি দেখে বুঝতে পারছি না কি যে কেটেছে, শুধু ছোটই হয়েছে। বেকার কলকাতা থেকে কাটলে মনে ভালো হতো, টাইম নেই তো না, নাহলে কলকাতা গিয়ে কাটতাম। তো যাই হোক, চলো কাজে পক্ষে লাভ নেই, যা হয়ে গেছে। কদিনের মধ্যে আবার বেড়ে যাবে, তারপরে আবার পুজোর আগে একবার কেটে নেবো, হয়ে যাবে। পুজোর আগে কলকাতা থেকে কাটবো, এখান থেকে আর কাটবো না। তো চলো রুটিটা করি, তো পরে আবার কথা বলছি। রুটিটা করে নিয়ে আগে। রুটি করা হয়ে গেছে, আর এখানে এই যে এখানে আছে রসুন পোড়া, এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, এই লেবু, এটা দিয়ে হবে হচ্ছে
বেগুন মাখা, এখানে আছে টমেটো পোড়া, আর এখানে বরমশাই বেগুনের ছাল ছাড়াচ্ছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। রুটি, কান্দা কান্দা, পেঁয়াজ, ডিমের অমলেট, আর এটা হচ্ছে কি বলে সোস টপার না কি বলে, আরে কিছু একটা বলে, মানে সবাই মটন কষাকে বলে, তো মটনকে বলে, আমি এই যে বেগুন ভর্তা, আজকের জন্য এটা হচ্ছে বেস্ট। এই হচ্ছে খাবার দাবার।